আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ভয়াবহ অনিশ্চিত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক হামলার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প, এমন ঘোষণা এসেছে। ডোনাল্ড ট্রাম্প আরো বলছে যে ওয়াশিংটন যুদ্ধের জন্য আমি পুরোপুরি প্রস্তুত এবং আমি একদিনেই ইরানকে 4 ঘন্টার মধ্যে গুড়িয়ে দিতে পারি। তো এই হুমকির জবাবে ইরানের স্পিকার বাঘের গালিবাফ তিনি পাল্টা হুমকি দিয়েছেন। তিনি বলছেন, আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না। শুধু কি তাই, আইআরজিসি আরো কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ নিয়ে কোনো ভুল করলে শত্রুরা কঠিন মরণ ফাঁদে আটকা পড়বে। এখন ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের নিয়ে হরমুজ প্রণালী দখল করার পরিকল্পনা করছে। ট্রাম্প বলছে যে হরমুজ থেকে কোনো জাহাজ বের হলে তাকে টার্গেট করবে আমেরিকা। এবং ইরানের পর ডোনাল্ড ট্রাম্প এবার নিজেই হরমুজ অবরোধের ঘোষণা দিয়েছে। ট্রাম্পের একটাই উদ্দেশ্য হলো হরমুজ দিয়ে কোনো তেল যেন চীনে না যায় এবং ইরান যেন তেল বিক্রি করতে না পারে। ট্রাম্পের এই হরমুজ অবরোধের ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও লাগাম ছাড়া হয়ে গেছে। অন্যদিকে ইরান বলছে, আসো এবার খেলা হবে, আমরাও আমাদের মিত্রদের নিয়ে এবার ময়দানে নামবো। যে কোনো মুহূর্তে আবারও ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যাবে। ইরানের সঙ্গে ফের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাপ্রধান। তো এদিকে আবার মাঠে নেমে গেছে নতুন করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ইসরায়েলের সাথে কঠিন খেলা শুরু করার ইঙ্গিত দিয়েছে তুরস্ক। এরদোয়ান বলছে, যে কোনো সময় ইসরায়েলের সাথে তার লড়াই শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ ইসরায়েল এবং তুরস্কের মধ্যে নতুন একটা ঘটনা ঘটতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্যে আবারও আসছে অনেকগুলো মার্কিন কার্গো জাহাজ, মানে কার্গো বিমানগুলো। প্রচুর অস্ত্র ঢুকছে মধ্যপ্রাচ্যে। তার মানে দুই দেশ আবারও যুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছে। তো পৃথিবী আরেকটা অনিশ্চিত যুদ্ধের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। ট্রাম্প মূলত যুদ্ধ বিরতিটা ঘটিয়েছে, যেটা বলা হচ্ছে যে তিনি হাতে কিছু সময় নিয়েছেন যাতে ইরানের হামলা থেকে বাঁচা যায়। তো এ সময় তিনি তার কিছু পজিশন চেঞ্জ করেছে এবং মধ্যপ্রাচ্যে তার সামরিক সক্ষমতা আবারও বাড়াচ্ছে। তো বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। আর আমাদের নিউজগুলো যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ ইরান জিন্দাবাদ লিখবেন। তো দর্শক, আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরে আসি। ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের সাথে নিয়ে হরমুজ অবরোধের ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণার পরপরই ব্রিটেন বলছে যে আমরা ট্রাম্পের সাথে নেই। এবং ইরান বলছে যে আমার তো ট্রিগারে হাত আছেই, তুমি যেখান থেকে যুদ্ধ শুরু করবে আমি সেখান থেকেই শুরু করব। কি করতে চাও তুমি করো, তোমার সাথে আর যুদ্ধ বিরতিটা হবে না। যদি তুমি যুদ্ধ বিরতি করতেই চাও আমার শর্তগুলো তোমাকে মানতেই হবে। এবং হরমুজ ইরানের কন্ট্রোলেই থাকবে, তুমি যা পারো করতে পারো আমেরিকা। তো আমেরিকা এখন আসলে নতুন করে টেনশনে পড়ে গেছে। হরমুজ ইরানের কন্ট্রোল মানে এটা রাশিয়া এবং চীনের কন্ট্রোলে চলে যাবে, কারণ ইরান এখন আরেকটি শর্ত জুড়ে দিয়েছে। ইরান তার কারেন্সি দিবে তেলের জন্য। তার মানে ইরানের কারেন্সি ডলারকে বিট করে এখন তার কারেন্সির মান উন্নয়ন করবে। তো ইরান এখন যে খেলা খেলেছে ট্রাম্পকে এখন নাজেহাল করে দিয়েছে, কিন্তু তার অ্যান্টি গেম আবারও শুরু করে দিয়েছে নেতানিয়াহু। ট্রাম্প মূলত এখন নেতানিয়াহুর নির্দেশেই যুদ্ধ শুরু করতে যাচ্ছে। এবার যুদ্ধে অনেকগুলো ফ্রন্ট কিন্তু এগিয়ে আসবে। ট্রাম্প বলছে যে আমার সাথে ন্যাটো বা ইউরোপ এবার এগিয়ে আসবে এবং তারা আমাকে কথাও দিয়েছে। আবার ইরানও তার মিত্রদেরকে বলছে যে এবার যদি তোমরা, আমাদের যারা মিত্র আছে, তোমাদেরকে এবার প্রকাশ্যে মাঠে নামতে হবে, আর কোনো গোপনে থাকা যাবে না। তো ইরানের মিত্রকে, ইরানের মিত্র উত্তর কোরিয়া, রাশিয়া, চীন, এবং এরা মিত্রদেরকে বলছে যে এবার সহযোগিতা করতে হবে তোমাদের প্রকাশ্যে যখন আমি বলবো। তো পরিবেশ পরিস্থিতি এখন যা হচ্ছে যে এখন পুরো এই যুদ্ধের কন্ট্রোল বা পুরো এই আমেরিকার কন্ট্রোলটা নিয়ে নিয়েছে নেতানিয়াহু। দর্শক, আজকের দ্বিতীয় খবরে আসি। এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি কি বলেছেন? তিনি বলেছেন যদি পাকিস্তানে এই আলোচনা না হতো তাহলে এই যুদ্ধে পাকিস্তান ওই দেশটির বিরুদ্ধে জড়িয়ে যেত, অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে। এরদোয়ান বলছেন যে লেবানন, পাকিস্তান
ইরান আমাদের ভাই ভাই এবং যে কোনো সময় মাঠে নেমে যাবে তুরস্কের বাহিনী। কে বলছে? বলছে এটা এরদোয়ান। তো যে কোনো সময় এই লড়াইতে জড়িয়ে যেতে পারে তুরস্ক এবং এই হুমকি এরদোয়ানের মুখ থেকে এসেছে। এখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কঠিন ভাষায়ও টুইট করেছে ইসরায়েলের বিরুদ্ধে। আবার সেই টুইট মুছতে বাধ্য হয়েছে তারা আমেরিকার হুমকি ধামকি খেয়ে। তো এখন প্রশ্ন হলো, তুরস্ক কি শুধুই আওয়াজ দিচ্ছে নাকি তারা যুদ্ধে জড়াবে? এখন হিসাবটা চলে গেছে অন্যদিকে। এখানে যদি আমেরিকা তার মিত্রদের নিয়ে হরমুজ রক্ষায় আবারও মাঠে নামে এবং এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যদি এগিয়ে যায়, যেটা আর যুদ্ধবিরতি দিয়ে কোনো সমাধান হবে না। কারণ এই লড়াইয়ে তুরস্ক আসবে, এই লড়াইয়ে চীন আসবে, রাশিয়া আসবে এবং এই লড়াইয়ে উত্তর কোরিয়া নামবে। কারণ চীনের পররাষ্ট্রমন্ত্রী জরুরি ভিত্তিতে 2 দিন আগে আমি আপনাদের বলেছিলাম যে তিনি উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। তো এই লড়াইয়ে শুধু ইরান একাই লড়েনি, ইরানকে সর্বোচ্চ সহযোগিতা করেছে রাশিয়া এবং চীন। তো এখন আমেরিকা বলছে যে ইরানকে বিমান ক্র্যাশ করার জন্য যে ক্ষেপণাস্ত্র এটা দিয়েছে এবং মিসাইল দিয়েছে চীন। এবং চীনের বিরুদ্ধে আমেরিকা অভিযোগ করছে যে ইরানের কাছে প্রচুর পরিমাণে হাতে বহনকারী মিসাইল বা ম্যানপেড টাইপের যে অস্ত্রগুলো এগুলো আছে। এগুলো কে দিয়েছে? চীন দিয়েছে। এখন চীন এটা সরাসরি এই দাবিকে নাকচ করে দিয়েছে। ট্রাম্প এখন চীনকে হুমকি ধামকি দিচ্ছে যে চীনকে আমরা এবার দেখে নেব এবং তাদের ওপর ট্যারিফ বাড়িয়ে দেব 50%। তো এখন ইরান বলছে যে আমরা আমাদের হরমুজটা কন্ট্রোলেই থাকবে, যদি কারো বাপের সাহস থাকে তো আসো নিয়ন্ত্রণ করতে। এখন আমেরিকা নতুন করে আবারও অস্ত্র আনছে, আবারও নেতানিয়াহু নতুন করে যুদ্ধের হুমকি দিচ্ছে। পাশাপাশি আজকে নেতানিয়াহু আবারও লেবাননে ব্যাপক আকারে অ্যাটাক করেছে এবং অনেক মানুষ হতাহত হয়েছে সেখানে। এবং নতুন করে এরদোয়ান এই মাঠে নেমে যাওয়ায় যুদ্ধের পরিস্থিতি এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে। একদিকে তুরস্ক ন্যাটোর দেশ, আবার আরেকদিকে তুরস্ক কিন্তু মুসলিমদের বন্ধু। তো যে কোনো মুসলিমদের বিপদে তুরস্ক এগিয়ে আসবে, এটা কিন্তু স্বাভাবিক। তো এরদোয়ানের সাথে নেতানিয়াহুর এই যে বিরোধ, এটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে। অর্থাৎ এই দুটো দেশের মধ্যে অনেক দিন ধরে কিন্তু এম্বাসি বন্ধ ছিল। কি কারণে? কারণ তুরস্ক গাজাকে হেল্প করেছে। তো এবার তুরস্ক যে কথাটি বলেছে যে তারা ইরান এবং লেবাননের জন্য মাঠে নামবে এবং এটি যদি সত্যি হয় তো খেলা একেবারে জমে উঠবে। এরদোয়ান বলছে যে আমি কয়েকটি গণমাধ্যমে দেখলাম যে এরদোয়ান স্পষ্ট করে বলছে যে পুরো মধ্যপ্রাচ্যকে অশান্ত করছে ওই একটা দেশ, রক্ত ঝরাচ্ছে ওই একটা দেশ এবং ওদের বিরুদ্ধে এখন সবার নেমে যাওয়া বা ওদের বিরুদ্ধে যুদ্ধ করা এখন ফরজ হয়ে গেছে। তো এটা এরদোয়ান বলছে। এখন এই সময়তে যদি ইরানের বিরুদ্ধে ইউরোপীয় এবং আমেরিকারা জোট করে নামে তো সেক্ষেত্রে ইরানের জোটটাকেও কিন্তু অত্যন্ত শক্তিশালী হতে হবে। তবে চীন, রাশিয়া, ইরান সঙ্গে যদি তুরস্ক থাকে আর যদি উত্তর কোরিয়া থাকে তো খেলা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। এক ইরান যেভাবে দুটো দেশকে একেবারে শুইয়ে দিয়েছে, গালফ কান্ট্রিকে শুইয়ে দিয়েছে, তার মানে ইরানকে হালকা করে নেওয়ার আর কোনো ধরনের সুযোগ নেই আমেরিকার। তো পুরো পৃথিবীর জ্বালানি সংকট এখন কিন্তু আরো প্রকট হচ্ছে, মানুষের মধ্যে হতাশা বাড়ছে, কঠিন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। যুদ্ধ যদি আবারও শুরু হয় তাহলে বাংলাদেশ সহ পুরো বিশ্বে আবারও একটা লকডাউনের মতো পরিস্থিতি সৃষ্টি হবে এবং এই হুমকি কিন্তু আসছে। এখন ট্রাম্প কি করবে? সে কি ইসরায়েলকে খুশি করতে আবারও যুদ্ধে জড়াবে নাকি ইরানের দাবিগুলো মেনে নিয়ে পুরো পৃথিবীকে একটা শান্তির পথে টেনে নেবে? এখন এটাই সবার একটাই প্রশ্ন এবং এটাই এখন দেখার বিষয় সে আসলে কি করে। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।